আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজকে বোকা ভেবে যারা বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সবচেয়ে মেধাবীরা এই গুপ্ত সংগঠনের এই অপকর্ম সম্পর্কে তারা সজাগ রয়েছে। সে কারণে তাদের এই ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। সেজন্য শুরুতে যেভাবে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন নামে জেনারেল স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু আগস্টের পরপরই যখন দেখা গেল শহীদ ওয়াসিম সহ শতাধিক ছাত্র দলের নেতা কর্মী এই জুলাই আগস্ট আন্দোলন হত্যার শিকার হয়েছে, তখন এই ষড়যন্ত্রকারীরা, তখন এই আন্ডারগ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা আবার তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের নিকট পাশে মিলেমিশে আবারও নতুন ভাবে এতদিন পরে এসে 7 মাস পরে এসে আবার নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি, যখনই এই দেশের কতিপয় নেতৃত্ব গড়ে উঠেছে যারা মূলত মিডিয়ার মাধ্যমে তাদের একটি মিছিল পর্যন্ত আমরা দেখি না, কোন একটি মাস গ্যাদারিং তো পরের কথা, তাদের কমিটির একটি আলোচনা সভা আমরা আজকে পর্যন্ত কোনো জেলায় দেখিনি। কিন্তু তারা ঢাকায় বসে বসে অনেক বড় বড় বয়ান দেয়, তারা অনেক সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করে, শুধু তাই নয়, এবং তারা গুপ্ত সংগঠনের উপর ভর করে ছাত্র দলকে বারবার প্রকাশ্য হুমকি দেয়। আমরা সতর্ক করছি, বিনয়ের সহিত সতর্ক করছি, সতর্কভাবে কথা বলবেন, সতর্কভাবে কথা বলবেন। ছাত্রদল একদিনে জন্ম হয়নি, এই ছাত্রদলকে ভ্রমণ করার কথা বলেন, বারবার হুমকি দেন। আপনারা আগে এই ছাত্রদলের অতীত ইতিহাস কি, বর্তমান পরিস্থিতি কি, সাংগঠনিক সক্ষমতা কি, সেগুলো বিবেচনা করে তারপর কথা বলবেন। হুমকি দেবেন না। আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মীও ভীত নয়। আপনারা যদি প্রতিনিয়ত ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে আমাদের ছাত্র সংগঠনের মাঝে যেটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে আপনারা শুরু করছেন। আবারও বলছি, আজকের এই আলোচনা সভা থেকে আমাদের যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, আমরা বিশ্বাস করি আপনাদের এই অযাচিত বক্তব্যের মাধ্যমে আমরা এখনো কোনো অযাচিত বক্তব্য দেইনি। আমরা সেই জুলাই আগস্ট আন্দোলনে যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য বজায় রাখবে ছাত্রদল। সকল ছাত্র সংগঠন নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেব। সেজন্য সবাইকে, বিশেষ করে মহানগর ছাত্রদল যেভাবে সুশৃঙ্খল ভাবে এবং এই 7 মাসে আপনারা প্রমাণ করেছেন আপনাদেরকে শত ষড়যন্ত্র মুখেও আমার এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোন চাঁদাবাজির অভিযোগ ওঠে না, সম্পর্কে কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের এখন পর্যন্ত কোনো নিউজ হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে, সেগুলো সারা বাংলাদেশে সামান্য যদি পারিবারিক সমস্যা থাকে, সেই সমস্যার আপলোড দেওয়া হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে। কিন্তু এই রাজধানী ঢাকার কোন প্রকার কোন বড় অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণ আজ অবধি কোনো আমাদের কোন মিডিয়া আমাদের সামনে নিয়ে আসতে পারেনি। সফলতা, এই সফলতা ধরে রাখতে হবে আমার ভাইরা, তোমাদের এই সফলতাকে ধরে রাখতে হবে। এই সফলতা ধরে রেখে আমাদের আগামীতে যাকে নিয়ে আমরা আশা আকাঙ্ক্ষার প্রতীক, যাকে নিয়ে আমাদের রাজনীতি, যেহেতু আমাদের রয়েছে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের রয়েছে আপসহীনতার প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আগামীতে রাজনীতি করি জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি যেদিন জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যাবর্তন করবেন, আমার এই
মহানগরের প্রিয় ভাইয়েরা তারা সুশৃঙ্খল ভাবে লক্ষ লক্ষ ছাত্র সমাজকে সাথে নিয়ে তাকে রিসিভ করবে।